মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে এটি ছাত্রলীগের আবরণের নতুন দল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। দলটির নাম মুক্তির ডাক ৭১। এই সংগঠনটির মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর, মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির। মুক্তির ডাক ৭১-এর চেয়ারম্যান আল রিয়াদ আদনান অন্তর জানান, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুত্থান, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য। তাছাড়া শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি। শিগগিরই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নতুন দল গঠনের বিষয়টি জেনেছি, সংশ্লিষ্টদের বিষয়ে কাজ চলছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।